নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মা ছেলে সহ একই পরিবারের ৩ জনের বস্তাবন্দি খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, মাদকাসক্ত স্বামীর রোষানলে প্রাণ হারিয়েছে পরিবারের ৩ সদস্য। ৪-৫ দিন আগে তাদের হত্যা করে মাটি চাপা দেয় অভিযুক্ত ইয়াসিন। এই ঘটনায় তাকে আটক করেছে পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ ও ঘটনার তদন্ত। সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া এলাকা। একটি কুকুর মাটি খুঁড়তেই বেরিয়ে আসে মানুষের একটি হাত। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। পরে পুলিশ একে একে উদ্ধার করে 2 নারী ও 1 শিশুর ছিন্ন বিচ্ছিন্ন মরদেহ। আজকে সকালবেলা এখানে লাশ পাওয়া গেছে, মানে কুকুর এসে মাটি নাড়া সরাইছে, তখন হাত বেরিয়েছে। নিখোঁজ ছিল কতদিন ধরে তারা? বাসা থেকে নিখোঁজ ছিল 4 দিন যাবত। শুনতে পারছি যে এখানে হাত পাওয়া যাইতেছে। আমি হাত শুধু কি এটা আইসি দূর হয়ে যায় দিয়ে যায়, আসলে হাত দেখা যায়, আবার হাতের একটা পাও দেখা যায়। প্রতিবেশীরা জানায় নিহতরা হলেন অটোরিকশা চালক ইয়াসিনের স্ত্রী লামিয়া আক্তার, শিশু সন্তান আব্দুল্লাহ ও লামিয়ার বড় বোন স্বপ্না। লামিয়া পেশায় গার্মেন্টস কর্মী ছিলেন। 7 এপ্রিল থেকেই খোঁজ মিলছিল না এই 3 জনের। আমরা 2 বোন থাকলাম, গার্মেন্টসে চাকরি করি। আর ওই যে বোনটা প্রতিবন্ধী, ওই বোনে বাচ্চাটা রাহার ভিক্ষা করে। আলামকে তোর স্বামী কুন্ডে, তো আমার স্বামী নেশা করে দেখিয়া আমার শাশুড়ি 3 মাসের জন্য জেল দিছে। পুলিশ বলছে ইয়াসিন মাদকাসক্ত। প্রায় টাকার জন্য লামিয়াকে মারধর করত সে। কদিন আগে ইয়াসিনের মা তাকে পুলিশে তুলে দেয়। ধারণা, সেই ক্ষোভ থেকেই জেল থেকে বেরিয়ে 3-4 দিন আগে 3 জনকে খুন করে ইয়াসিন। লামিয়া আক্তারের হাজবেন্ড নেশাগ্রস্ত ছিল, তার সাথে তার সম্পর্ক ভালো ছিল না, যেগুলা তর্ক বিতর্ক, এবং সে কোনো ইনকাম উপার্জনও করতো না। প্রাথমিকভাবে আমাদের ধারণা ওই কাজটা করেছে ইয়াসিন আলী, তার হাজবেন্ড, লামিয়ার হাজবেন্ড, সেই কাজটা করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নিচ্ছে পুলিশ। জিজ্ঞাসাবাদে হেফাজতে নেওয়া হয়েছে ইয়াসিনকে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।